আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞান ও দর্শনের আলোকে কোরআন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের আগ্রহ বেড়েছে এবং মানুষ এখন নতুন করে জানার চেষ্টা করছে। পাশাপাশি ধর্মীয় গুরুরা কোরআনের আয়াতগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, শব্দগুলোর অর্থ নতুনভাবে পরিবর্তন করছে, পরিমার্জন করছে। এবং উল্লেখযোগ্য বিষয় যে কোরআনের আয়াতগুলোকে বিজ্ঞান ও দর্শন দিয়ে বিচার বিবেচনা করার প্রয়াস চালাচ্ছে। তো আসুন বোঝার চেষ্টা করি যে কেন কোরআনকে বিজ্ঞান ও দর্শনের সাথে সরাসরি তুলনা বা বিচার করা যেতে পারে না এবং এর সীমাবদ্ধতাগুলো কী। বিজ্ঞান, সায়েন্স, দর্শন, ফিলোসফি এই দুটি ক্ষেত্রে জন্মই আসলে কোরআন অবতীর্ণ হওয়ার বহু শতাব্দী আগে। দর্শনের জনক যারা, তাদের মধ্যে রয়েছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। এনাদের সময়কাল কখন ছিল আসুন দেখি। সক্রেটিস খ্রিস্টপূর্ব 470 থেকে 399, প্লেটো খ্রিস্টপূর্ব 427 থেকে 347, অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে 322। কোরআন অবতীর্ণ হয় আনুমানিক 610 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই তিনজনই কোরআন আসার প্রায় 1000 বছর আগে পৃথিবীতে বেঁচে ছিলেন। আসুন দেখি তাদের অবদানগুলো কী ছিল। তাদের অবদান ছিল সক্রেটিস নৈতিক দর্শন ও যুক্তিবোধের ভিত্তি স্থাপন করেন। প্লেটো রাষ্ট্র, আত্মা, জ্ঞান ও সত্য নিয়ে দর্শনের সংগঠিত রূপ দেন। অ্যারিস্টটল যুক্তি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, রাজনীতি ও নীতিশাস্ত্র সব কিছুতেই বৈজ্ঞানিক ও যৌক্তিক বিশ্লেষণ দিয়েছেন। তাই তাদের বলা হয় দ্য ফাদার্স অফ ওয়েস্টার্ন ফিলোসফি। এবার দেখা যাক বিজ্ঞানের জনক কারা। বিজ্ঞানের জনক থেলিস, পিথাগোরাস, অ্যারিস্টটল, আর্কিমিডিস। সময়কাল খ্রিস্টপূর্ব যুগ। থেলিস অফ মাইলেটাস খ্রিস্টপূর্ব 624 থেকে 546। তিনি প্রথম বিজ্ঞানী যিনি প্রকৃতিকে দেবতার কৃপা নয়, প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করেছিলেন। পিথাগোরাস খ্রিস্টপূর্ব 570 থেকে 495, গণিত, জ্যামিতি, সঙ্গীতের তত্ত্বে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আর্কিমিডিস খ্রিস্টপূর্ব 287 থেকে 212, যান্ত্রিকতা, পানির চাপ, ভাসমানতা নিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি গড়েছিলেন। অ্যারিস্টটল যুক্তির পাশাপাশি প্রকৃতিবিদ্যা ও জীববিদ্যার সূচনা করেছিলেন। এরা সবাই কোরআনের আগে ছিলেন এবং আধুনিক বিজ্ঞানের বীজ বপন করেছিলেন। তাই বলা হয় থেলিস ইজ দ্য ফাদার অফ সায়েন্স, অ্যারিস্টটল ইজ দ্য ফাদার অফ লজিক অ্যান্ড বায়োলজি, আর্কিমিডিস ইজ দ্য ফাদার অফ ফিলোসফি। এবার আসুন দেখা যাক অন্যান্য সভ্যতা কাদের দ্বারা, যেখানে বিজ্ঞান ও দর্শন বিকশিত হয়েছিল কোরআনের আগেই। ভারতীয় সভ্যতা আর্যভট্ট, কৌটিল্য, চরক, সুশ্রুত, যারা নিয়ে এসেছিলেন গণিত, চিকিৎসা, ন্যায়শাস্ত্র, দর্শন। চীনা সভ্যতা কনফুসিয়াস, লাওৎসে, যাদের দ্বারা নৈতিক ও সামাজিক দর্শন এসেছিল। মিশর ও ব্যাবিলন জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, স্থাপত্য শিল্প। সব মিলিয়ে মানব সভ্যতার বিজ্ঞান, যুক্তি ও দর্শনের ভিত্তি কোরআনে প্রায় 1000 বছর আগেই তৈরি হয়েছিল। আসুন আরও পরিষ্কার করে দেখি তাহলে। দর্শনের জনক ছিল সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সময়কাল ছিল 470 থেকে 322। এসেছিল কখন? কোরআনের আগেই। বিজ্ঞান থেলিস, পিথাগোরাস, আর্কিমিডিস, যাদের সময়কাল ছিল 624 থেকে 212। এসেছিল কখন? কোরআনের আগেই। যুক্তিবিদ্যা অ্যারিস্টটল,
তার সময়কাল ছিল 384 থেকে 322, এসেছিল কখন? কোরআনের আগেই। ক্ষেত্র চিকিৎসা হিপোক্রেটিস, সময়কাল 460 থেকে 370, এসেছিল কোরআনের আগেই। গণিত পিথাগোরাস ইউক্লিড, সময়কাল খ্রিস্টপূর্ব 300, তাও এসেছিল কোরআনের আগেই। তাহলে মূল সত্যটা কোথায়? মূল সত্য হচ্ছে বিজ্ঞান ও দর্শন আল্লাহর সৃষ্টি নয়, এগুলো মানুষের সৃষ্টি। এগুলো এসেছে মানুষের চিন্তা, পর্যবেক্ষণ, প্রশ্ন ও যুক্তি প্রয়োগের ক্ষমতা থেকে, যা মানুষ নিজেই ব্যবহার করে প্রকৃতি ও বাস্তবতাকে বোঝার জন্য। তাহলে এখন প্রশ্নটা দাঁড়ায়, যদি বিজ্ঞান ও দর্শন মানুষের বুদ্ধি থেকে উদ্বুদ্ধ হয়, তাহলে কোরআনের কথাগুলোকে ওই মানবিক শাখার সঙ্গে মিলিয়ে বৈজ্ঞানিক বা দার্শনিক প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা যুক্তিগতভাবে খাপ খায় কি? আর একটু সহজ করে বোঝার চেষ্টা করি। বিজ্ঞান হচ্ছে প্রমাণ ও পর্যবেক্ষণ, আর কোরআন হচ্ছে বিশ্বাস ও আনুগত্য। এই দুইটার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। একটিকে প্রশ্ন করা বাধ্যতামূলক, অর্থাৎ বিজ্ঞানকে প্রশ্ন করা বাধ্যতামূলক, আর অন্যদিকে আপনি কোরআনকে বা ধর্মকে প্রশ্ন করবেন সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দর্শন হচ্ছে সত্য খোঁজার স্বাধীন অনুসন্ধান। কোরআন হচ্ছে সত্য ঘোষণাই করে দেয়, এটাই চূড়ান্ত সত্য। তাই কোরআন কখনোই দর্শন হতে পারে না, বরং দর্শনের বিপরীত অবস্থানে দাঁড়িয়ে আছে কোরআন। বিজ্ঞান ও দর্শনের উৎস মানুষের যুক্তি, কিন্তু ধর্ম দাবি করে সব জ্ঞানের উৎস আল্লাহ। অর্থাৎ এই দুটো ধারণার শিকড়ই হচ্ছে আলাদা জায়গায়। কোরআনের আয়াতকে বিজ্ঞান বা দর্শনের সঙ্গে জোড়া লাগানো মানে হচ্ছে ধর্মীয় বিশ্বাসকে মানবিক চিন্তার ফলাফলের সঙ্গে কৃত্রিমভাবে সামঞ্জস্য দেখানো, যা বাস্তবে দুটি আলাদা জগতের কথা। একদিকে হচ্ছে বিশ্বাস আর অন্যদিকে হচ্ছে প্রমাণ। তাহলে এবার বলা যায় যে কোরআনের বিষয়গুলোকে বিজ্ঞান ও দর্শনের সাথে মিল করার কোনো যৌক্তিকতাই নেই, কারণ বিজ্ঞান ও দর্শন কোনো ঐশী প্রকাশ নয়, এগুলো এসেছে মানুষের অনুসন্ধানী মস্তিষ্ক থেকে। আর কোরআন এসেছে অবিশ্বাস করো না, মানো, এই বিশ্বাস কাঠামো থেকে। তাই এই দুটোকে মেলাতে গেলে একদিকে বিজ্ঞান ও দর্শনের ভাবমূর্তি স্বাধীনতা নষ্ট হয়, আর অন্যদিকে কোরআনের বিশ্বাসযোগ্যতা দুর্বল হয়ে যায়। কারণ কোরআনের বিশ্বাসের ভিত্তি হচ্ছে কেবলমাত্রই অন্ধবিশ্বাস। ধন্যবাদ।